খিলগাঁও থানাধীন নন্দীপাড়া মৌজায় 24% এই জমির মালিক 90 জন ব্যক্তি। বাড়ি করার বাসনা থেকেই 2022 সালে দিলশাদ বেগম নামে এক ব্যক্তির থেকে ক্রয় করেন তারা। তবে 5 আগস্টের পরেই সেই জায়গার ওপর নজর পড়ে একটি মহলের। ভুক্তভোগীদের অভিযোগ, গেল 24 জুন জমির সাইনবোর্ডের ওপর অজ্ঞাতনামা ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর লাগিয়ে তার জমি দাবি করে সাইনবোর্ড লাগিয়ে দেয়। এরপর গেল 10 জুলাই আবারও ওই জায়গায় এসে ভাঙচুর চালানোর অভিযোগ তোলে জমির 90 জন মালিকের একজন রাকিবুল আহসান। এ নিয়ে খিলগাঁও থানায় মামলা করেন তিনি। এ বিষয়ে সরজমিনে গেলে স্থানীয়রা জানান, বেলা 12টায় কয়েকজন এসেই হঠাৎ ভাঙচুর শুরু করে। তবে তারা কে বা কারা এ বিষয়ে জানে না স্থানীয়রা। এটা দেখছি সাইনবোর্ড ভাঙছে, কারা ভাঙছে এটা জানেন না। প্রথম যে বেচারা চালে রবিকে মহজুদ্দি, এই লাবু বাবুরসি, এই আর ছয় ভাই বেচছে। ভাঙচুরের সময় উপস্থিত ছিল কেয়ারটেকার আজিজুর রহমান। এ সময় তিনি জানান, ভাঙচুরকারীরা এসেই অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে হত্যার হুমকি দেয়। স্যারের চাকরির সুবাদে আমার এখানে থাকা, তো ওনারা মাঝে মাঝে 2-1 দিন এসে হুমকি দামকি দিচ্ছে আমার, যে ব্যানার সরাই ফেলা, এই করো সেই করো। তো স্যারকে বলার পরে স্যাররা কথা বলছে তাদের সাথে, তারপর না হলে পরে কালকে এসে আমি বিদ্যুতের লাইন টানাইতেছি, এই ফাঁকে এসে ওনারা 10-12 জন এসে ব্যানারটা ভেঙে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, খিলগাঁও থানাধীন জনৈক দেলোয়ার হোসেন তাদের জায়গা দখলের পায়তারা করছে। তবে অভিযুক্ত দেলোয়ার হোসেনের দাবি, জায়গাটি তাদের পূর্বপুরুষদের মালিকানায়। পূর্বপুরুষদের মালিকানা দাবি করলেও দেশ টিভির হাতে আসা নথিপত্রে দেখা যায় 2010 সালে দেলোয়ার হোসেনের পূর্বপুরুষরা দিলশাদ বেগম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন জায়গা। তার থেকে কেনেন রাকিবুল আহসান ও তার শেয়ার হোল্ডাররা। এ নিয়ে খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুস মৃধা জানান, দলীয় পরিচয়ে কেউ দখল বাণিজ্যে জড়ালে প্রমাণ সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। এটা যদি হয়ে থাকে তাহলে দল থেকে বহিষ্কার হয়ে যাবে, এটা যদি করে দল থেকে বহিষ্কার হয়ে যাবে, এটা কোনো নাই। এই ব্যাপারটা আমার কানে আসছে যে আমরা ওয়ার্ল্ড বিএনপির সভাপতি এলিম হোসেন, তাকে আমি অবগত করছি যে এটাকে দেখতে এটা যেন মীমাংসা করে দেয়। থানায় অভিযোগের বিষয়ে খিলগাঁও থানার ওসি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এটা মামলা রেকর্ড হয়েছে, এসআই আবু সাহেব এটা রায়। আইনি পদক্ষেপ আপনার মামলা তদন্ত হবে, প্রয়োজনে অ্যারেস্ট হবে, চার্জশিট হবে, এটাই। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।